আইলার বর্ষপূর্তিতে তাণ্ডব চালাতে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। আইলার বর্ষপূর্তিতে তাণ্ডব চালাতে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের রেশ কি শুরু হয়ে গেল? 20 মে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সর্বনাশা মে মাস, ভয়াবহ স্মৃতি যেন ফিরে আসছে। কবে, কোথায় অঝোর বৃষ্টি? গরমে আর হাসপাস নয়, তবে প্রকৃতির এই তাণ্ডব সামলাতে পারবেন তো? প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আতঙ্ক, ধেয়ে আসছে রেমাল। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.2 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল, তা এখনও স্পষ্ট নয়। মে মাস যতই এগুচ্ছে, দিগন্তে আরও একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আতঙ্ক দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর, সাধারণত মৌসুম ভবন নামে পরিচিত, বঙ্গোপসাগরে রেমাল নামে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্কতা জারি করেছে। এই ঘূর্ণিঝড়টি মে মাসের শেষ নাগাদ ভারত ও বাংলাদেশের পশ্চিমবঙ্গ অঞ্চলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশবাসী এবং কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। দিল্লির মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আছড়ে পড়বে? মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী 23 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24 মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায়, কত গতিতে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত।